নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও শারীরিকভাবে ভালো আছি। তো আজকে রাজমিস্ত্রি চলে আসছে, তো আশা করি আজকে ঘরের কাজটা শেষ হবে। ঘরের কাজটা শেষ হলে তাহলে দেখা যাচ্ছে যে 2 দিন পর থেকে ঘরটা গোছগাছ করতে পারবো। কারণ সব বাইরে রাখা হয়েছে এলোপাথারি, মানে বাবাও ঠিক মতো ঘরে যেতে পারতেছে না। তো আশা করি আজকে ঘরের ভিতরে কাজটা শেষ হয়ে যাবে। তারপরে থাকবে সমাধির কাজ, ওটা আশা করি আগামীকাল শেষ দেওয়ার চেষ্টা করব। তো চলে যাই, দেখি রাজমিস্ত্রি আসছে, তারা কী কাজ করে, তাদের কোনো সহযোগিতা করা লাগলে করতে হবে। আর এমনি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, জিনিসপাতি জানা আছে, অতি হয়ে যাবে, বাড়তি আর কোনো জিনিস আশা করি লাগবে না। তো আজকে তো আমি একাই আছি, এই 2 দিন তো শ্রদ্ধা ছিল, দাদা ছিল, মোটামুটি ভালো কাজ গুছিয়ে হয়ে গেছে, 2 জনে সরষে তোলা হয়ে গেছে। এখন বাকি রয়েছে বাড়ির যে উঠানগুলো আছে এগুলো পরিষ্কার করে তারপরে সরষে আনা। তো এই জন্য আজকে কি ফোন করবো, চাচিকে ফোন করবো। চাচির মা বড় অসুস্থ, গতকালকে বোধহয় চাচি বাড়িতে আসছে। দেখি চাচির যদি সময় হয়, চাচি আসলে অনেকটা উপকার হবে। তো চলেন যাই, দেখি আপাতত রাজমিস্ত্রির কাজগুলো দেখি, যদি কোনো সহযোগিতা করা লাগে সেটা করব। এই যে উঠানে এগুলো সব সরাইতে হবে, এই যে সব পরিষ্কার করা লাগবে। গাছে পাতা রাতা পড়ে অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো আজকে দেখি চাষির খবর দিই, তাহলে এই সেটগুলো সব পরিষ্কার করে রাখবো। তারপর আগামীকাল যদি গোবর দিয়ে লাগাইতে পারি তাহলে মনে করেন যে মাটি সরানো যাবে না, মাটি এখানেই থাকবে। মাটির উপর দিকে উঠিয়ে দেবো, সরষে নেওয়ার পরে মাটিগুলো ওই উঠানে দিয়ে দেবো। হ্যাঁ, সবই সরাবো না। সাইফুল ভাই, আশা করা যায় আজকে শেষ হবে নাকি? ঘরের কাজ আজকে শেষ হবে। হ্যাঁ, ও ওইটা না, হ্যাঁ, ওখানে তো কাজ বাকি রয়েছে, তাই না? ঠিক আছে, ওটা খালি খাড়া করে দিয়ে দেবো, তাই না? এই 3 বস্তা আছে, ওটা লাগছে না? এবার হলো গ্যারাটিন, এবার এটা দেওয়ার পরে গ্যারাটিন দেবে। একটা দাগের মতো থাকবো না, মাঝখানে মিশে যাবো, মিশে যাবে। পলিথিন টেবিলের উপরে রাখা আছে, তারপরে না কালকে পলিথিনের পর যে দোকানে গেছি, চাটা খেয়ে নিয়ে পলিথিন বাদ দিয়ে চলে আসি কত, বুঝছেন? কালকে তো আপনার সাথে দেখাই, পরে আবার ঘুরে গেছি, আবার যে পলিথিন নিয়ে এক ছাত্রের বাড়িতে আবার পলিথিন থুয়েছি, সকালে নিয়ে এসেছি। হ্যাঁ, মিশাও ভালো করে। হ্যাঁ,
এটা কি করে হলে ওই যে এই বারান্দার চৌকিটা না সাইফুল ভাই ওটা খাড়া করে দেবেন নাকি আপনি বেরোলেছেন না আমি একাত্তর পারবো না হ্যাঁ হ্যাঁ সব বের করছে সুপারি বাইরে নাই সুপারি মালাটা করি তারপর কি ধান বোনা হয়ে গেছে সরষে করেন নাই তাতে কি পড়তা হয় তারপরে কাপড় রাখবো না ওটা তো করাই লাগবো পরিশ্রম করা লাগবো তো কত আছে তাকে করতে রাখি আবার করতে দিলাই কজনকে না আছে না যে রোগ ধর তাতে আমরা শেষ হই মানুষ চলছে মানুষ চুল নেই আমার চুল নেই আমার গৌরব নেই ইরে ধানেও তো পরিশ্রম আছে ইরে ধান পরিশ্রম আছে না ধানেও তো পরিশ্রম আছে ধানে পরিশ্রম একটা করে দেবে মুখামুখি সেই জন্য বলি না একটা আছে না যে মনে করেন যে এই প্রজেক্টে সরষে কেউ বুনেই না যার জন্য বোনা হয় না বুনে নেই আমার গাছ করে না সেটা আর কি মানে ধানটা আগে চলে আসে তারপর মনে করো ওই জায়গায় জায়গায় বললে আবার ওই দিকে থাকুন নাকি না কতটা থাকবার চাই না আমাদের খিলাম রুমু তাহলে জল বেছে জোয়ানটা ব্যস্ত জায়গা এক ক্ষমারে পড়েন সেটার নাম চলে গেল সেটাই জামতি বর্ষ সরষে বুনবার চাইছিলাম না নাম হয়ে যায় পরে তো সবাই বুনে বুনলাম খারাপ পানি ভালো শস্য হয়েছে হচ্ছে তোমার যে ধান গাছের নাম ওই বই ধান নামে হবে ধানে তুই বই ধান কম হইব ধান বেশি অসুবিধা সরষেও নামে হয়েছে ধানও নামে হয়েছে আমার কোনো মানে ঘরছে বললে আরো নামিব তোমার তো সেগুলো লাগাবে চল যায় আমার কোনো দিত কত উঠাইছে সব করে চল যায় না সময় লাগে যাই ধরো তোমার ওটা আমাদের না উঠাইলে চল দেবো না ওটা ছেলে তো তা নেই তো উঠাইলে ওটা দিয়ে চল থেকে লুকে এখন একবার সুন্দর দেখা যায় এখন সুন্দর দেখা যায় এসেন বিকালে এসেন আমি তো বিকাল থাকি না বাবা একা একা থাকি কথা বলেন আমি আমার কথা কাম যেমন তো নাই ওরকম তো লেট করুন আমি তারা কি দোকান মনে তাহলে আজকে ঘরের কাজ শেষ ঘরে কোনো কাজ নাই সেটটা কত শক্ত হয়েছে না
কারণ কাঠ হচ্ছে এই যে ছোট ছোট ইটের খোয়াগুলো আছে, এগুলো এক সাইডে চাপিয়ে রাখবো। কথা আছে এটা কালকে গোবর দিয়ে লেপতে হবে উঠানটা, এই জন্য পরিষ্কার করা। ঘরের কাজ তো আপাতত আজকে শেষ, আজকে শেষ মানে ঘরের কাজ শেষ, ফিনিশিং হয়ে গেছে। সেটা মাটি ছিল, এগুলো সরানো হয়েছে। এসাথে খোলা হয়েছিল তো, এসাথে ভাঙাটা বেশি। আপাতত ঘরের কাজ কমপ্লিট, আজকে ঘরের কাজ শেষ। আর শুকাইলে বোঝা যাবে, কারণ তার ওদিকে যাওয়া যাবে না। দেখে মনে হচ্ছে ভালোই মোটামুটি প্লেন আছে। ওর হাতের কাজগুলো ভালো। তো এখানে ভাবছিলাম যে এ পাশের সাথে পশ্চিম পাশের সাথে পূর্ব পাশের যে জয়েন্টের জায়গায় হয়তো স্পট পড়বে, তা স্পট পড়বে না, সেভাবে করে দিছে। শুকাইলে একদম মিশে যাবে। হয়তো ভাবছিলাম যে দাগের মতো একটা থাকবে, তার দাগ থাকবে না। এখন পরবর্তী কাজ হচ্ছে ঘরের জানালাগুলো একটু চেঞ্জ করে দেবো, আর চেষ্টা করব রংটা দেওয়ার জন্য বাইরের টিন দিয়ে। আর একটু পরে ভাই আসবে না, তা গেলাম আমি প্রাইভেটে। এখন আগামীকাল মিস্ত্রি আসবে, আগামী সমাধির কাজটা করাবো। পশ্চিম পাশে তো হয়েছে, পশ্চিম পাশে ক্লিয়ার আছে। এখন হচ্ছে এই দক্ষিণ পাশে, পূর্ব পাশে আর হচ্ছে উত্তর পাশে। এই দক্ষিণ পাশে একটু বেশি, উত্তর পাশে তেমন না, পূর্ব পাশে হালকা কাজ। তারপর সারাদিনে কালকে পারবি কিনা সন্দেহ। এদিক দিয়ে কালো রংটা দিতে হবে বর্ডার দিয়ে। এ পাশে এই যে এগুলো পরিষ্কার করে রেখে গেছে, ভাঙ্গা 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 ভাঙ্গা। আর এই কলসিটা কালকে ভাঙবে, আর মাথায় হচ্ছে যেরকম যে করা আছে ওরকম করে দেবে, যে ওই যে দেখা যায় এরকম করে দেবে এটা। আর এই কলসিগুলোতে রং দেবো আমি পরে, এটা আলগা রং লাগাইতে হবে। এই যে দেখার এখানে এই হয়েছে বৃহস্পতিবার মহাপ্রয়াণ 27শে কার্তিক, বৃহস্পতিবার 1345 সন বাংলার। এই লেখাটা পরিষ্কার করতে হবে। এই সাইডে মোটামুটি ঠিক আছে, এই সাইডে তেমন না, কিন্তু এই যে এগুলো ভেঙে গেছে, এগুলা এই যে ওটা হচ্ছে এগুলো চিকন কাজ তো, এগুলো সময় লাগে, ধৈর্য সহকারে করা লাগে। তো বেরোলাম কাজে। বাবার সমস্যা হয়েছে, যখন পরেতে যাই বলে আজকে না গেলে হয় না। প্রতিদিন এরকম বলে আর কি, শরীরটা ভালো লাগে না, কিন্তু না গেলেও তো চলে না। ইচ্ছা হয় যে থাকি, কিন্তু হয়তো সপ্তাহে একদিন বন্ধ দেওয়া যেতে পারে অতিরিক্ত। এমনিতে শুক্রবার বন্ধ দেই, কিন্তু সপ্তাহে যদি 3 দিন বন্ধ দেয় তাহলে তো মনে করেন যে হ্যাঁ 3 দিনে বেতন কাটা যাবে, অথবা ওই ছাত্রই হারাই ফেলবো। তো এগুলো পরিস্থিতি। যাচ্ছি পড়াইতে, অল্প সময়ের মধ্যে আশা করে চলে আসবো। এখন আবার ওই রোজা চলছে,
চেষ্টা করি আর কি যে ইফতারি টাইমের আগে শেষ দেওয়ার জন্য, কিন্তু সেটা হয় না। আর একটু আগে বেরোতে পারলে তাহলে ইফতারের আগে শেষ করা যেত, কিন্তু যে বাড়ির কাজের ঝামেলা থাকে। তারপর একটা স্বস্তি এসেছে, আজকে ঘরের কাজ শেষ হয়েছে। আর আগামীকাল যদি সমাধির কাজটা শেষ হয় তাহলে একটা কাজের চাপ যায় আর কি। দেখা যাক আগামীকাল কতটা কী করা যায়। যদি চাচি আসে অনেকটা হেল্প হবে আর কি। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।